আচ্ছা, ম্যাট্রিক্স হইতেছে এটা তোমার নাম্বারকে, এই কয়েকটা নাম্বারকে রিপ্রেজেন্ট করার ওয়ে আর কি, ঠিক আছে? তো ম্যাট্রিক্স দিয়ে আমরা শুরু করি। এটা হইতেছে তোমার ফিজিক্যাল সিস্টেম, ম্যাথমেটিক্যাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে। যেমন ভেক্টর একটা রিপ্রেজেন্টেশনের ওয়ে, ডাটা রিপ্রেজেন্টেশনের ওয়ে, ম্যাট্রিক্স এরকম আর কি। তো ম্যাট্রিক্স আর ভেক্টর অ্যাকচুয়ালি খুবই ক্লোজলি কানেক্টেড, এবং লিনিয়ার অ্যালজেব্রাতে হইতেছে তোমার খুবই কাজে লাগে দুইটা আর কি, একটা একটা ইন্টারটুয়াইন্ড একটা জিনিস। যদিও আমরা ওইগুলাতে যাব না। সো ম্যাট্রিক্স তাহলে মেইনলি কি, ম্যাট্রিক্স হইতেছে একটা রিপ্রেজেন্টেশনের ওয়ে, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্যাল আর ম্যাথমেটিক্যাল সিস্টেম। ফিজিক্যাল বলতে ফিজিক্সের, আর ম্যাথমেটিক্যাল বলতে তো ম্যাথের, বুঝতে পারছো? সো অ্যাকচুয়ালি আমরা লিখি তাহলে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, সো ওয়ে অফ ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আর কি। তো তুমি হইতেছে জানো যে বড় অক্ষর দিয়ে হইতেছে ম্যাট্রিক্সের নাম আমরা বলি, এটা হইতেছে নেম অফ ম্যাট্রিক্স। আর এই এ এর মাঝখানে যে এলিমেন্ট গুলা থাকে, এই এলিমেন্ট গুলাকে হইতেছে আমরা এরকম ছোট হাতের অক্ষর দিয়ে লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই। এখন ম্যাট্রিক্সকে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়, এটাকে হইতেছে ফার্স্ট ব্র্যাকেট। অর তোমার হইতেছে জানো যে হইতেছে এই স্কোয়ার ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট যেটা বলি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা দিয়ে হইতেছে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লেখা হয়, থার্ড ব্র্যাকেট। অর তোমার হইতেছে এই দুইটা হইতেছে দুই পাশে দাগ দিয়ে তুমি চাইলে লিখতে পারো, এটাও হইতেছে ভ্যালিড ওয়ে আর কি, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, সো এখন তাইলে ধরে নাও যে তোমার ম্যাট্রিক্সের আর কি অর্ডার বা সাইজ বলে আর কি। সো সাইজ অর অর্ডার। সো সাইজ বা অর্ডার এটা বুঝতে গেলে তোমার হইতেছে এই রো আর কলাম বুঝতে হবে। সো আগের রো, তারপরে হইতেছে কলাম, ঠিক আছে? সো রো আর কলাম কি জিনিস সেটা হইতেছে আমরা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট হইতেছে A11, A12, A13, 3 by 3 ম্যাট্রিক্স নেই, তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। A21, A22, A23, A31, A32, A33, এইভাবে লিখলাম আমরা। অ্যান্ড দেন বললাম যে হইতেছে এই এই যে ইয়েলো কালি দিয়ে যেটা মার্ক করতেছি সেগুলো হইতেছে কলাম, ঠিক আছে? তাহলে এটা হইতেছে কলাম 1, এটা হইতেছে কলাম 1, এটা কলাম 2, এটা হইতেছে কলাম 3। তাহলে কোনগুলো কলাম এটা মনে রাখার কি, এগুলো হইতেছে দেখো খুঁটির মতো, বাড়ি বানাইতে খুঁটি লাগে, সো এটা হইতেছে খুঁটি। সো দেখো এগুলো সব খুঁটি, খুঁটি নাম্বার 1, খুঁটি নাম্বার 2, খুঁটি নাম্বার 3। তো এখন তাহলে রো কোনটা হবে নিশ্চয়ই বুঝতে পারছো, রো হইতেছে এই একইভাবে আমরা বলবো এইটা হইতেছে রো, এগুলা হইতেছে রো। ওকে, সো তাইলে এখন আমরা নাম দেই রো 1, রো 2, রো 3। তাহলে ম্যাট্রিক্সের এই নামকরণের ক্ষেত্রে, সরি নামকরণ বলতেছি, ম্যাট্রিক্সের অর্ডার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা রো বাই কলাম আকারে লিখি, ঠিক আছে? রো ইন্টু কলাম। সো রো ইন্টু কলাম, এই জিনিসটাকে আমরা বলতেছি তোমার সাইজ অফ ম্যাট্রিক্স আর অর্ডার অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? অর্ডার
অফ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা তো হইতেছে লেটস এরকম ম্যাট্রিক্স থাকবে, এরকম না, 0 1 0 0 0 1। এখন আমাকে বলো তো যে এটার সাইজ কত বা অর্ডার কত। লেটস এটা বি ম্যাট্রিক্স একটা, এটা হইতেছে বি। এখানে হইতেছে এটার অর্ডারটা কত বলবা, অর্ডার কত হবে বলতে পারবা? অর্ডার মানে কি? রো, হ্যাঁ বলতে রো ইন্টু কলাম। হ্যাঁ কলাম। তো বেসিক্যালি রো হচ্ছে ভাই রো হচ্ছে 3টা 3 হুম, 3 3 রো বাই হচ্ছে এই যে 3 বাই এইগুলা, 2। তাহলে এটা হ্যাঁ রো নাম্বার আর 1, ফুটি বানাইতে বাড়ি লাগে। রো 1, তো রো কলাম 2, 2টা। রো 3। তাহলে 3টা হইতেছে তোমার রো পাইলাম। আর কলাম দেখি কয়টা, কলাম হইতেছে এই যে এগুলা, কলাম 2টা কলাম 2টা। দেখো 2টা। কলাম 1 কলাম 2। হ্যাঁ 3 বাই 2। তাহলে এটা হইতেছে 3/2 ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এই যে এগুলা মুছে দেই, তাহলে এখানে ছোট্ট করে লিখে দেব 3/2 ম্যাট্রিক্স এটা। ওকে, এই ম্যাট্রিক্সের ডান পাশে নিচে কোনায় এভাবে লেখা যায়। ওকে, আচ্ছা, ম্যাট্রিক্সকে তোমার ইন্ডেক্সেও রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, ইন্ডেক্স, ইন্ডেক্স দিয়ে হইতেছে আমরা নাম্বারিং করে বলতে পারি। যেমন হইতেছে একটু আগে লিখছিলাম A11 A12 A21 A22 A31 A32। ঠিক আছে, তো এরকম তুমি একটা ম্যাট্রিক্স বললা। ম্যাট্রিক্সের হইতেছে ফার্স্ট এলিমেন্ট কত, A11। তোমার হইতেছে সেকেন্ড এলিমেন্ট কত, A12, তাই না? বা A21 এটাও তো বলতে পারতাম। তাহলে ফার্স্ট সেকেন্ড এরকম না বলে আমরা একটা বলি যে 1 এলিমেন্ট। ঠিক আছে, 1 এলিমেন্ট। তাহলে প্রথমটা হইতেছে তোমার রো, তারপরটা হইতেছে কলাম, এই এলিমেন্টটা হইতেছে A11। সিমিলারলি তুমি হইতেছে তাহলে যে কোনো এলিমেন্টকে তুমি AIJ দিয়ে বলতে পারবা। সো AIJ পাশাপাশি লিখি আর কি, ইন্ডেক্স দিয়ে। তো A সাব I, তার পাশে হইতেছে J। এখন তুমি যদি বলো এইখানে তোমার হইতেছে এটাকে রিপ্রেজেন্ট করে তুমি দেখাতে চাইতেছো, তাহলে এরকম একটা বক্স দিয়ে তুমি হইতেছে এখানে সাইজটা বলে দিবা, এটা কত বাই কত সাইজের ছিল। দেখো এখানে হইতেছে তোমার রো 3টা কলাম 2টা, তাহলে 3/2 সাইজের ম্যাট্রিক্স। এটার নাম কি ছিল, এ। বুঝতে পারলাম? সো হয়ে গেল। তাহলে আই কত দূর, কত থেকে কত পর্যন্ত যাবে? আই এর ভ্যালু তোমার হইতেছে 1 2 3 পর্যন্ত যাবে। জে এর ভ্যালু হইতেছে তাইলে 1 আর 2 হবে। বোঝা গেল? সো এইটাকে তুমি যদি এক্সপ্যান্ড করো তাহলে এই যে এই ম্যাট্রিক্সটাই আবার পাবা। প্রথমে হবে কি A11 A12 A21 A22। দেখো আয়ের ভ্যালু হইতেছে আমরা এই যে দুইটা করে পাইছি 1 আর 2। প্রথমটা হইতেছে আয়ের ভ্যালু, তাহলে 1, তারপরে হইতেছে 2, যে 2। বোঝা গেল না ভুল বলছি বলো, দেখি পারো কিনা। ঠিক বলছি না ভুল বলছি? আয়ের ভ্যালু 1 2 3 হয়, 1 2 আরেকটা লাগবে 3 1 A3 2। এখন জে এর ভ্যালু দেখো দুইটা আছে, জাস্ট জে এর ভ্যালু, 3 1 3 2। হ্যাঁ জে এর ভ্যালু হইতেছে 1 আর 2 হবে। সো 1 2 1 2 1 2। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ যতগুলো রিপ্রেজেন্টেশনের ওয়ে আছে তোমার হইতেছে রিপ্রেজেন্ট করে দিছি। তোমার হইতেছে ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স বলে একটা টপিক আছে, তো সেটা একটু দেখাই। ক্লাসিফিকেশন মানে কত ধরনের ম্যাট্রিক্স হইতে পারে, অসংখ্য রকমের ম্যাট্রিক্স হইতে পারে। তো এই জিনিসটা আমরা বই দেখে শিখে নিব। ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, তো এটা তুমি হইতেছে অসীম স্যারের বই দেখে ভালো হয় আর কি। অসীম স্যারের বইটা দেখবা, ওর কেতাব স্যারের বই যেটা কাছে আছে আর কি, কেতাব স্যারের বই। এই দুইটার যে কোনো একটা দেখে ফলো করবা। তো আমি প্রথমে একটা এক্সাম্পল দেই, রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কি হবে, খালি একটা রো থাকবে, রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সে কি থাকবে, খালি একটা রো থাকবে। রো কোনটা থাকে, কলাম হইতেছে তো খুঁটি, তাহলে রো হইতেছে যে এরকম হবে। লেটস সে এগুলার এলিমেন্ট হইতেছে 4 2
2, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের একটা নাম দেই এ। আচ্ছা 2 নম্বর হইতেছে এক্সাম্পল কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, তাহলে কলাম ম্যাট্রিক্স কিরকম হবে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা কলাম থাকবে তার। সো এই যে এখানে আমি তাইলে এখানে লিখে দেই হইতেছে 3 5 6, এটার নাম দিই বি। ওকে, এই দুইটাই হইতেছে মেইনলি আর কি দেখায়। আচ্ছা এই প্রথমটার সাইজ কত? প্রথমটার সাইজ দেখো হইতেছে তোমার এখানে রো আছে একটাই, ঠিক আছে। তাহলে 1 টাইমস কলাম কয়টা আছে দেখো তো, একটা খুঁটি, দুইটা খুঁটি, তিনটা খুঁটি, তিনটা খুঁটি, হ্যাঁ। সো তিনটা খুঁটি থাকার কারণে তাহলে এটা আমার হইতেছে 1/3 ম্যাট্রিক্স। সিমিলারলি এইখানে হইতেছে রো আছে কয়টা, একটা রো আছে, দুইটা রো আছে, তিনটা রো আছে। তাহলে এটা বুঝতে পারছো 3 বাই, দেখো কয়টা খুঁটি আছে, খুঁটি কিন্তু একটাই আছে, তাহলে 3/1 ম্যাট্রিক্স এটা। সো সাইজ নিয়ে আর কখনো আই গেস তোমার ঝামেলা হবে না, অর্ডার নিয়ে কখনো ঝামেলা হবে না, রাইট? অর্ডার তো একদম ক্লিয়ার হয়ে গেল, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা এখন হইতেছে তোমার ডায়াগোনাল বলে আর কি, লিডিং ডায়াগোনাল কিছু প্রপার্টি আছে, তার মধ্যে বলা হইতেছে লিডিং ডায়াগোনাল। আচ্ছা এটা কার প্রপার্টি? এটা হইতেছে স্কোয়ার ম্যাট্রিক্সের প্রপার্টি। স্কোয়ার ম্যাট্রিক্স কি জিনিস? যার হইতেছে তোমার এই শেপ বা অর্ডার, অর্ডার হইতেছে m/m আকারের অথবা n/n আকারের হয়, মানে m/n একই কথা আর কি। তো মানে 2/2, 2/2, 3/3, 4/4, এই ম্যাট্রিক্স গুলা হইতেছে স্কোয়ার ম্যাট্রিক্স। এগুলা 1/1 আকারেও হইতে পারে, তার মানে তার একটা এলিমেন্ট আছে আর কি। সো এটা জাস্ট একটা নাম্বার, এটা তো বুঝতে পারছো। আচ্ছা লিডিং ডায়াগোনাল কি, এই টপিকে আবার ফিরে যাই। স্কোয়ার ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনাল থাকে, এটা বুঝতে পারছো স্কোয়ার কারা। তো লিডিং ডায়াগোনালটা ধরো একটা আরবিটারি ম্যাট্রিক্স আছে তোমার কাছে a11, এভাবে আর কি, তুমি হইতেছে a13 এরকম বলে দিলা 3/সাইজের, তাহলে মাঝখানে আচ্ছা a21, a31 এন্ড সো অন, বাকি এগুলা আছে। তো a22 থাকবে এখানে, a33 থাকবে এখানে। তো এই যে এইখানে যে এলিমেন্ট গুলো আছে সেটাই লিডিং ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে। এটা হইতেছে লিডিং ডায়াগোনাল। দুইটা ডায়াগোনাল একটা স্কোয়ারে তোমার হইতেছে দুইটা এরকম ডায়াগোনাল আঁকা সম্ভব না, তাহলে কোনটাকে লিডিং বলতেছি? এটাকে লিডিং বলতেছি। তো এটা হইতেছে লিডিং ডায়াগোনাল। ওকে, লিডিং ডায়াগোনালের হইতেছে তোমার এই ইম্পর্টেন্ট কেন, এটা হইতেছে পরে আর কি হায়ার লেভেলে গিয়ে ভালো মতো বুঝতে পারবো, লোয়ার লেভেলে হইতেছে এত জরুরি না। আর এটা এই যে ডায়াগোনালটা আছে এটা এত জরুরি না, এটাকে হইতেছে তোমার লিডিং ডায়াগোনাল বলে না, এটা ডায়াগোনাল কি জাস্ট। তো যাই হোক এই ডায়াগোনাল গুলো সব যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হইতেছে ট্রেস বলে, ট্রেস অফ ম্যাট্রিক্স a22, a33, এখানে মাইনাস কেন সাইন করলো, হুম, a33 যোগ করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে বলা হয় হইতেছে ট্রেস। ট্রেস তাহলে কার ট্রেস? এটা হইতেছে এ ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস অফ এ, এভাবে লেখা হয় এটাকে, মনে থাকবে। আচ্ছা এখানে আপার ট্রায়াঙ্গুলার আছে, লোয়ার ট্রায়াঙ্গুলার আছে, এইগুলা একটু দেখা নিও। আপার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স তো বুঝতে পারছো যে কি হবে, আপার শুধু এলিমেন্ট থাকবে, লোয়ার গুলা হইতেছে 0 হবে ডায়াগোনালের নিচে। আর হইতেছে তোমার যেটা হইতেছে লোয়ার, সেটাতে লোয়ার এলিমেন্ট থাকবে, আপার গুলা হইতেছে হ্যাঁ 0 হবে আর কি। তো এখন হইতেছে যেটা লাগে সেটা হইতেছে ইউনিটারি ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, একই কথা। ইউনিট নামের সাথে বুঝতে পারতেছো, ইউনিট মানে এক, আর আইডেন্টিটি বলা হয় এটাকে। সো এটা একটা স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স যার হইতেছে এই লিডিং ডায়াগোনালের এলিমেন্ট গুলো হইতেছে 1 1 এরকম করে থাকে, বাকি যতগুলা এলিমেন্ট থাকে সব হইতেছে 0। তাহলে এটা বুঝতে পারছো, এটা হইতেছে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা এটাকে তুমি হইতেছে অনেকে লেখা হইতেছে i3 দিয়ে।
এটা বড় আর আই আর কি লিখছি, আর খুবই কমন হইতেছে এই যে এটা হইতেছে i2 এন্ড সো অন, i4 ও পাওয়া যাইতে পারে। ওকে, এখন তাইলে আমরা হইতেছে ম্যাট্রিক্স এর এই মাল্টিপ্লিকেশনটা দেখি। ও, এই ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন দেখার আগে আমরা লেটস সে অনেক টাইপের ম্যাট্রিক্স আছে, এগুলা দেখে নিবা। যেমন আমি একটু জাস্ট মেনশন করি নামগুলা। যেমন হইতেছে তোমার জিরো ম্যাট্রিক্স, সবগুলো এলিমেন্ট জিরো। তারপরে হইতেছে এই ইডম্পেটেন্ট ম্যাট্রিক্স, একটা আছে ইডম্পেটেন্ট। হ্যাঁ, ইডম্পোটেন্ট এরকম কিছু একটা নাম মনে হয় ম্যাট্রিক্স। আর একটা আছে হইতেছে তোমার এটারই আর কি নিপন্টেটেন্ট ম্যাট্রিক্স এরকম কিছু একটা বলে। হ্যাঁ, নামটা একটু ক্লিয়ারলি দেখে নিও, ভুল হইতে পারি, বাট নামগুলো এরকম আর কি। খুব যে বেশি ডেভিয়েশন হয়েছে নাম থেকে এরকম কিছু না। আচ্ছা, এইটার মিনিং দ্বারাই হইতেছে কোনো ম্যাট্রিক্স যদি তার সাথে নিজের সাথে গুণ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সটা আবার পাওয়া যায়। আর এইখানে যদি কোনো ম্যাট্রিক্সকে যদি গুণ করা হয় তাহলে জিরো পাওয়া যায়, আর যদি n সংখ্যক বার গুণ করা হয় সেটাও জিরো পাবো আর কি। এটা আর কি নাল ম্যাট্রিক্স পাবো আর কি, সোজা বাংলা কথাই। ঠিক আছে, নাল ম্যাট্রিক্সটা কেমন? এই জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে সবগুলো এলিমেন্ট জিরো। যদি এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে তাহলে বুঝতে পারছো 2x2 বা 3x3 4x4 এরকম আকারে। এখন হইতেছে তোমার আর একটা স্পেশাল ম্যাট্রিক্স আছে, স্পেশাল কাইন্ড অফ ম্যাট্রিক্স, ঠিক নাম মনে নেই। যেটা গুণ করলে আইডেন্টিটি পাওয়া যায় আর কি। সো এর সাথে গুণ করলে হইতেছে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। ঠিক আছে, এটার নামটা হইতেছে ইনভলিউটারি ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভলিউটারি ম্যাট্রিক্স। ঠিক আছে, আর একটা ম্যাট্রিক্স হইতেছে তোমার ম্যাট্রিক্সের একটা আর একটা প্রপার্টি হইতেছে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা যায়। সো ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা আবার থাকে। ট্রান্সপোজ কি জিনিস? ট্রান্সপোজটা হইতেছে দেখাই দিই। এই ট্রান্সপোজ করলে এই পাওয়া যায়। তো এই ছোট উপরে দিয়ে এটাকে বলা হইতেছে ট্রান্সপোজ। সিমেট্রিক ম্যাট্রিক্সের মনে হয় ট্রান্সপোজ এরকম হয়, এই যে সিমেট্রিক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তার সমান হয়। তাহলে ট্রান্সপোজ কেমনে নেয়? ট্রান্সপোজ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা বানানোর চেষ্টা করি 1 5 7, বাকি এলিমেন্টগুলো এটাকে বলি 0, এটাকে বলে 1, এটাকে বলি লেটস সে 2। তাইলে এটা 1 হবে, এটা 0 হবে, এটা হইতেছে 2 হবে। এটা এ ম্যাট্রিক্স যদি হয় তাহলে এর ট্রান্সপোজটা কি হবে? ট্রান্সপোজের যে রোটা আছে না, এই রোটাকে কলাম বানায় ফেলবো। তাহলে দেখো 1 0 1 কলাম বানায় ফেললাম। তারপরের সেকেন্ড রোটাকে আবার এই সেকেন্ড কলাম বানায় ফেলবো, তাহলে 0 5 2। দেন থার্ড রোটাকে থার্ড কলাম বানাবো 1 2 7। দেখো আগের ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। সো এটাই এ। এরকম হলে এই ম্যাট্রিক্সটাকে তুমি হইতেছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর এই একই ম্যাট্রিক্সটাকে তুমি হইতেছে সিমেট্রিক ম্যাট্রিক্স বলবা। সিমেট্রিক ম্যাট্রিক্স। বোঝা গেল তো? আর স্কিউ সিমেট্রিক্স আছে আর একটা। স্কিউ সিমেট্রিক মনে আছে কি বলো তো, দেখি পারো কিনা। স্কিউ সিমেট্রিক ওই যে ভাই a টু দি পাওয়ার টি ওই যে ওইটা না, মানে আমার দেখলে মনে পড়লো। হ্যাঁ, ট্রান্সপোজ করলে একটা মাইনাস আসবে। ট্রান্সপোর্ট করলে একটা মাইনাস আসবে, ওইটাই মেবি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ,
হ্যাঁ মানে ধরো ওই যে আগের এক্সাম্পলটা নিছিলাম ওটাই আবার লিখে দেই, বা এটা একটা কাজ করব, এই যে নিচের যে এলিমেন্ট গুলো আছে তার আগে মাইনাস দিয়ে দিব। তাহলে জিরো এইখানে হইতেছে তোমার কে ছিল, জিরো ছিল, এইখানে কে ছিল, টু ছিল, তাহলে একটা মাইনাস দিয়ে দিলাম, আর সেভেনটা কাছে চলে আসছে, এটা দূরে দিয়ে দিই। তাহলে ধরে নাও এটা এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ নেই তাহলে হইতেছে দেখো 1 0 1, তারপরে 0 5 2, 0 1 0 5 2, -1 -2 7। সো দেখো ঠিক তার মাইনাস ম্যাট্রিক্সটা আর কি আসছে। ওকে, আচ্ছা ম্যাট্রিক্সের প্রপার্টি পড়লে হবে না, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেখি। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেখানোর আগে আমাদের আই গেস ম্যাট্রিক্সের এডিশন দেখানো উচিত ছিল। এডিশন আর একই কথা, সাবট্রাকশন এডিশন একই জিনিস। ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম হইতেছে ম্যাট্রিসেস। আচ্ছা ম্যাট্রিক্সে তুমি হইতেছে তুমি যোগ বিয়োগ করতে পারো, তো তাদের সাইজ সেম হওয়া লাগবে, ঠিক আছে। এ একটা ম্যাট্রিক্স আছে 3/2 আকারের, বি আর একটা ম্যাট্রিক্স আছে ধরে নাও, বি আর একটা ম্যাট্রিক্স আছে 3/2 আকারের, তাহলে তুমি তাদের হইতেছে যোগ যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা। সো তুমি যোগ করতে পারবা করে হইতেছে একটা ম্যাট্রিক্স পাবা, বিয়োগও করতে পারবা। লেটস সে এ থেকে তুমি বিয়োগ 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 দিলা আর কি, সো বি বিয়োগ দিয়ে তুমি হচ্ছে ডি পাইলে, এটাও করতে পারবে। আর একটা কাজও করতে পারবে, এখানে হইতেছে 5 দিয়ে গুণ দিয়ে তুমি হইতেছে তাদের হইতেছে রেজাল্টও বের করতে পারবা। 5 দিয়ে গুণ মানে এ এর যতগুলো এলিমেন্ট আছে তার সাথে 5 গুণ, এ বি সি ডি এরকম যদি একটা ম্যাট্রিক্স হয় এ ম্যাট্রিক্স, তাহলে এটার সাথে স্কেলার মাল্টিপ্লিকেশন করলে 5a লিখতে পারবা। 5a ম্যাট্রিক্সটা হবে তাহলে 5 ছোট এ 5 ছোট বি 5 ছোট বি 5, এরকম আর কি, ঠিক আছে। এগুলো তো বোঝো আর কি। সো এই স্কেলার মাল্টিপ্লিকেশন করে তুমি হইতেছে আর কি যোগ বিয়োগ করতে পারবা। ওকে, ভিন্ন রেজাল্ট পাবা আর কি তখন। আচ্ছা যাই হোক, স্কেলার মাল্টিপ্লিকেশন দেখাইলাম। এখন আচ্ছা মাল্টিপ্লিকেশনে চলে যায়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো ম্যাট্রিক্স না তো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন এ ইন্টু বি, এটা তখনই পসিবল, লেটস সি পাইলা, এটা হচ্ছে পসিবল হোয়েন এর সাইজ হইতেছে এম বাই এন আকারের, এম বাই আর আকারের, আর বি এর সাইজ হইতেছে আর বাই এন আকারের, আর বাই এন আকারের, মানে এই অর্ডারটা এরকম আর কি, এরকম হওয়া লাগবে। এবং যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাবা, তাহলে সি এর এটা যেটা দিবে দুইটা গুণ করার পর, মাঝখানে গুণ সিম্বল দিয়ে দিই, দুইটা গুণ করার পর সি যে ম্যাট্রিক্সটা পাবা তার সাইজটা হবে এম বাই এন আকারের। তো এটা একবার আই গেস দেখাইছিলাম পরীক্ষার আগে, যতদূর মনে পড়ে। এটা হইতেছে কাহিনী আর কি। তুমি একটা এখন তাহলে একটা এক্সাম্পল করো, এটা হইতেছে অসীম স্যারের বই থেকে দিতেছি। এ একটা ম্যাট্রিক্স যে আছে 8 4 -1 0 1 3 5 4 8, আর বি আর একটা ম্যাট্রিক্স যে আছে -4 6 2 1 3 7 5 4 1। আচ্ছা তোমার কাজ হইতেছে এ প্লাস বি বের করবা, দিয়ে হইতেছে আচ্ছা দুইটা জিনিস প্রুভ করা, একটা হইতেছে এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ, আর আরেকটা জিনিস প্রুভ করবা এ মাইনাস বি ডাজ নট ইকুয়াল টু বি মাইনাস এ। সেটা ম্যাট্রিক্সের একটা প্রপার্টি। ম্যাট্রিক্স হইতেছে এই তোমার
এই প্রপার্টি ফলো করে a প্লাস বি আর b প্লাস এ এই জিনিসটা ফলো করে। হ্যালো, করতেছো হুম করতেছো? হুম হ্যাঁ শুরু করলাম তাহলে। এটা সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। a প্লাস আচ্ছা বি ভাই, ইজিক্যাল টু বি প্লাস এ, এই প্রপার্টিটাকে কি বলে বলো তো, মনে আছে নাকি দেখি? এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস ইকুয়াল, মানে ম্যাট্রিক্সের ইকুয়ালিটিটা না? না, আচ্ছা তুমি আগে করো তারপরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, করি। আচ্ছা ভাই, ভালো কথা, একটা কোশ্চেন হুম ছিল, সেটা হচ্ছে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে যদি বাসায় পরীক্ষা দেই তাহলে কি উইকনেস ফাইন্ড আউট করা পসিবল? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না, কারণ এতদিন তো অনেক পড়ছি, এখন মানে আমার মেবি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দেওয়াটা বেটার হবে। হুম, অবশ্যই। এটা একটু জাস্ট দ্রুত করে ফেলো। আচ্ছা একদমই সময় লাগবে না, তুমি জাস্ট নাম্বারগুলো দেখো, পাশে পাশে আছে তো যোগ করে ফেলতে পারবা। ওয়েট। আচ্ছা, প্রথমটা তো একদম ইজি, বুঝতে পারতেছো যে 8-এর সাথে 4 যোগ করা লাগবে, তাহলে 8 হবে, তখন 4 হবে। একই ওয়েতে তুমি -4-এর সাথে 8 যোগ করলে একই জিনিসই দিবে। তো এইটাকে, এই প্রথম প্রপার্টিটাকে বলে হইতেছে কমিউটেটিভিটি অফ এডিশন। কমিউটিভিটি, ওই যে কমিউটেটিভ ল অফ এডিশন যেটা। কমিউটেটিভিটি অফ এডিশন। এডিশনটা এখানে জরুরি, কারণ ম্যাট্রিক্স হইতেছে মাল্টিপ্লিকেশনের কমিউটেটিভিটি দেখায় না আর কি, এডিশন। ওকে, বা যোগের কমিউটেটিভিটি, বাংলায় বলে যোগের কমিউটেটিভিটি। ভাই দুইটা ইকুয়াল? হ্যাঁ, ইকুয়াল তো হবে, বোঝা যাইতেছে। এটা ইকুয়াল হবে ইকুয়াল না। আছে? হ্যাঁ, এটা ইকুয়াল হবে না। এই, ইকুয়াল হয় না এটা? হ্যাঁ, কারণ হইতেছে তুমি এ থেকে বি বাদ দিলে যে জিনিস পাবে, বি থেকে এ বাদ দিলে একই জিনিস নাও পাইতে পারো। এটা প্রপার্টি আর কি, যোগের প্রপার্টি। সো এ বি ম্যাট্রিক্স দুইটা গুণ করার পর ডাজন্ট মিন হইতেছে বি এ। তাহলে ম্যাট্রিক্স হইতেছে মাল্টিপ্লিকেশন কমিউটেটিভিটি না। ওকে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন is not commutative. কোনো সময় পাওয়া যাইতে পারে, যে সময় পাওয়া যায় তখন হইতেছে আমরা ওই দুটোকে বলি কমিউটেটিভ ম্যাট্রিক্স। যখন পাওয়া যায় তখন সেটাকে বলি আমরা হইতেছে কমিউটেটিভ ম্যাট্রিক্স। সবসময় যে পাওয়া যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। যখন পাওয়া যাবে তখন ম্যাট্রিক্স। তাহলে অরিজিনাল প্রপার্টি এইটা, এটা হইতেছে এক্সেপশন, পাওয়া যাইতে পারে, উই ডোন্ট নো। আচ্ছা, এখানে তোমার এই যে একটা সুন্দর এক্সাম্পল আছে এই কমিউটেটিভিটি নিয়ে, সেই এক্সাম্পলটা হইতেছে, এটা অনেক বোর্ডে আসা কোশ্চেন। এই এ হইতেছে বলতেছে 1 2 3 আকারে, 1 2 3 আর 4 5 6 এরকম। বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে আছে যেটা বলতেছে তোমার 0 1 0 2 2 1। তো এখন বলতেছে যে এ বি ডাজন্ট ইকুয়াল বি এ, এটা হচ্ছে তোমার দেখাইতে হবে, শো দ্যাট। ওকে, সো এ বি আর বি এ বি করা যাবে কিনা আগে দেখি, এ এর সাইজ কত, এটা পসিবল কিনা দেখি। এ এর সাইজটা বলতে পারবা, এ কত, রো টাইমস কলাম, রো কয়টা? রো হচ্ছে দুইটা, দুইটা, কলাম হচ্ছে কলাম তিনটা। হচ্ছে তিনটা, ঠিক আছে। বি এর সাইজ কত? রো হচ্ছে তিনটা, কলাম হচ্ছে দুইটা। রো হচ্ছে তিনটা, কলাম হচ্ছে দুইটা। তাহলে এটা দেখো, এটা হচ্ছে 2/3 আকারে। তাহলে পরীক্ষার হলে এইভাবে লিখবো, সমস্যা নাই। এই ম্যাট্রিক্স লেখার পর 2/3 ডান পাশে নিচে লিখে দেবো 3/2। তাহলে দেখো এইটার কলাম সংখ্যা এটার রো সংখ্যার সমান না, তাহলে পসিবল। দেখো তাহলে সাইজ কত হবে, এই দুটো মাল্টিপ্লিকেশন করার পর 2/2 আকারের হবে। ঠিক আছে, সো এ বি পসিবল। বি এ পসিবল কিনা দেখি। বি এ দেখো, বি হইতেছে তোমার, বি হইতেছে 3/2 আকারের, এ হইতেছে 2/3 আকারের।
তাহলে প্রথমটার কলাম, দ্বিতীয়টার হইতেছে রো, এই দুটা সমান, তার মানে এটা সাইজ হবে আলটিমেটলি 3/3। সো সাইজ দেখে আমরা বলতে পারতেছি যে দুটা সমান না। এবি হইতেছে এই সাইজের, এবি সাইজ হইতেছে এত, আর বি এর সাইজ হইতেছে যে এত। এত হিসাব নিকাশ ছাড়াও আমরা বলতে পারি যেটা সমান না। অনেক সময় এমসিকিউ তে জিজ্ঞেস করে তারা কি সমান বা সমান না, এটা হইতেছে এই সাইজ প্রপার্টি দেখে আমরা সহজে বলতে পারবো। এই অঙ্কটা হইতেছে তুমি বাসায় করে ফেলো, এটা হইতেছে এইচডব্লিউ, এটা বাসায় করো। ঠিক আছে, ম্যাট্রিক্স এর অ্যালজেব্রা হইতেছে একটু দেখতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স আছে, সেইটা হইতেছে আমরা ক্যালকুলেশন করা শিখতে হবে আই গেস। ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা শিখতে গেলে ডিটারমিনেন্ট লাগবে, সো ডিটারমিনেন্ট এখন শুরু করতেছি। ঠিক আছে, আচ্ছা ডিটারমিনেন্ট হইতেছে শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য হয়, অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স। সো স্কোয়ার ম্যাট্রিক্স কারা? 2x2 আকারের, 3x3 আকারের, 4x4 আকারের, এইটা হইতেছে এগুলা এগুলা সবাই স্কোয়ার ম্যাট্রিক্স। তার মানে এগুলাতে এই জিনিসটা আচ্ছা পসিবল, ভাই, ডিটারমিনেন্টটা পসিবল। হ্যাঁ, এখানে এই যে ডিটারমিনেন্ট যে করাইতো স্যারকে কি ওই যে প্রপার্টিজ গুলো করা বাসাতে? কোন প্রপার্টি? ওই যে 6টা যে প্রপার্টি, ধর্ম, যে 6টা ধর্ম ডিটারমিনেন্ট, 6টা রুল যে, 6টা রুল বলতে সাইনের মানে রুল? ওই যে ভাই, না না না, মানে আমি বলি ডিটারমিনেন্টে ওই যে 6টা প্রপার্টি আছে না, যে মানে একটাকে একটা কমন করে একটা বলো তাহলে আমি ধরতে পারবো কি বলতে চাইতেছো। আমার ঠিক খেয়াল নাই কি বলতে চাইতেছো, একটা বলো জাস্ট। তাহলে হুম, মানে ভাই প্রথমটা হচ্ছে দাঁড়াও, স্টেটমেন্ট টাইপের আচ্ছা যে এতে ইনফিনিটি। এগুলা দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝতে পারছি। এগুলার কথা বলতেছো যে ধরো একটা হইতেছে ম্যাট্রিক্স আছে 1 1 1, আর এটা আছে 0 0 0 2 5 6 এরকম আছে, তাইলে এটা জিরো হবে এই টাইপের, মানে পুরো একটা বুঝতে পারছি। হ্যাঁ এগুলো তো দেখাবো, সমস্যা নাই, এগুলো এটাই দেখাবো। জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আগে ডিটারমিনেন্টটা আর শুরু ভাই করি। তাহলে, হুম, হ্যাঁ তাহলে আমি যে আজকে যে প্র্যাকটিস করবো, কারণ আমাদের তো আর হাতে 128 দিন বাকি এখন তো ভাই। মানে যে আমি মানে পুরান কোয়েশ্চেন্স গুলা দিয়ে যে এক্সাম দেবো, আমি তো মানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিভিশন দেওয়া শুরু করিনি, করবো। হ্যাঁ তো যেগুলা শেষ হয়েছে ওগুলা শুধুমাত্র সলভ করব নিজে নিজে, হ্যাঁ সলভ অবশ্যই। করে করে। তোমার এখন পড়া মেইনলি নিজে নিজে, আমি হইতেছে তোমাকে থিওরি পড়াই দিব, তুমি হইতেছে বাসায় বসে প্রবলেম সলভ করবা। আমি থিওরি পড়াই দিব, তুমি বাসায় প্রবলেম সলভ করবা। একটা এক্সেপশনাল প্রবলেম পেলে যেটা সলভ পাইতেছো না, সেটা হইতেছে আমি বুঝাই দিব, এরকম আর কি। ঠিক আছে, এখন মেইনলি তোমার কাজই হইতেছে নিজে নিজে পড়াশোনা করা, নিজে নিজে সবকিছু বুঝে ফেলা। আমি তোমাকে জাস্ট রিক্যাপটা দিতেছি আর কি, রিভিশন ক্লাস আর কি এগুলো। ধরে নাও এগুলো হইতেছে রিভিশন ক্লাস, পরীক্ষার আগে রিভিশন ক্লাস করো না, ওরকম আর কি রিভিশন ক্লাস। বুঝা গেছে? এজন্য দেখো ফার্স্ট আগাইতেছি, অনেক ডিটেলসে যাইতেছি না, অনেক কিছু অমিট করতেছি। ওকে, তুমি হইতেছে এই তাহলে একটা 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স যদি থাকে তোমার কাছে এ বি সি ডি, তাহলে এটার এই ম্যাট্রিক্সে তুমি ডিটারমিনেন্ট করতে পারবা। তাহলে ডেট অফ এ এভাবে লেখা হয়। দেন এই এলিমেন্ট গুলাকে আমরা লম্বা দুইটা দাগের মাঝখানে লিখবো, এ বি সি ডি। দেন এইখানে তোমার এইটার সাথে এটা ফার্স্টে মাল্টিপ্লিকেশন হবে 1 নাম্বার, তাহলে লিখবো হইতেছে এডি। দেন এই এডি থেকে তোমার হইতেছে সেকেন্ড মাল্টিপ্লিকেশনটা বাদ যাবে, তাহলে সেকেন্ড হইতেছে এই সি টাইমস হইতেছে কি বি। তো এটাই হইতেছে ডিটারমিনেন্টের রেজাল্ট, এবং এটা হইতেছে একটা নাম্বার দিবে। ঠিক আছে, এই যে এই ভ্যালুটা লিখলাম, এটা হইতেছে একটা জাস্ট নাম্বার, নাম্বার। ওকে, আর রিয়েল নাম্বার আর কি। ঠিক আছে, তো এখন ডিটারমিনেন্ট তো শুধু 2x2 করলেই হবে না, আমাদের সাইজ বাড়াইতে হবে। তো সাইজ হইতেছে 3x3, কেমনে করব? লেটস সে তোমার কাছে আছে A11, A12, A13, A21, A22, 23, 31, 32, 33। এই ম্যাট্রিক্সটা তুমি হইতেছে ডিটারমিনেন্ট কেমনে করবা, তাইলে একটা কাজ করি আমরা, এত লেখার সময় নাই, এই দাগ দুটাকে লম্বা করে দেই খাড়া দুইটা লাইনের মাঝখানে, আর এখানে লিখে দেই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, কোনো সমস্যা? আচ্ছা, এইখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হইতেছে একটু বই দেখে তুমি দেখে নিও। আর মেইনলি যেভাবে করা হয় সেটা হইতেছে এক্সপ্যান্ড করে আর কি, এটাকে বলা হয় এক্সপ্যান্ড। তাহলে A11 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করতেছি আমরা,
তাহলে A11 এর পাশে এইটা, এই যে ছোট্ট যে স্কোয়ার ম্যাট্রিক্সটা থাকলো 2x2 আকারের, এটাকে লিখবো A22, A23, A32, A33। দেন এই যে ছোট ম্যাট্রিক্সটা লিখলাম, এটা কি কি বলে তোমার মনে আছে? গতদিন বলছিলাম। এটা স্কোয়ার ম্যাট্রিক্স না? হ্যাঁ, এই ছোট 2x2 ম্যাট্রিক্সটাকে কি মানে বলে? 2x2 ম্যাট্রিক্সটাকে এটা মেবি যে মাইনর না? হ্যাঁ, মাইনর বলে। মাইনর আর কোফ্যাক্টর গতদিন পড়েছিলাম। তো কোফ্যাক্টর এই যে এটা। হ্যাঁ, তো মাইনর মনে আছে। কোফ্যাক্টর হইতেছে পুরাটা। কোফ্যাক্টর কোনটা? ভাই ওই যে কোফ্যাক্টর হইতেছে পুরাটা। -1 to the power রো প্লাস কলাম না? হ্যাঁ, -1 টু দি পাওয়ার ওই যে এই এলিমেন্টটা লেখা লাগবে 1 এর যে এলিমেন্টটা। ঠিক আছে, তাহলে ওইভাবেই আমরা লিখি। আচ্ছা, আগে ফর্মুলাটা লিখি, তারপরে এই মাইনর কোফ্যাক্টরের দিকে যাইতেছি। সো এই ফর্মুলার একটা মাইনাস বসবে, তারপরে লিখবো A12। তাইলে এই যে এই বুঝতে পারতেছো কোনটা কোনটা বাদ যাবে, এটা জানো, অনেক কয়বার দেখছো এর আগে, যে তোমার এই থাকবে হইতেছে এই এই অংশটা বাদ যাবে আর উপরের এই অংশটা বাদ যাবে। তাহলে A21, 23, 31, 33 এটা লিখবা। দেখো কাজ শেষে আরেকটা আছে, তাইলে একবার প্লাস একবার মাইনাস আবার প্লাস। এবার লিখবা A13, দেন A13 লিখলে থাকে হইতেছে A21, A22, A31, A32। সো তুমি জানো 2x2 ম্যাট্রিক্স এর হইতেছে ডিটারমিনেন্ট কেমনে করে, সোজাসুজি হইতেছে এইটা গুণ করে এই যে এটা বাদ, এই কোনটা বাদ, সিমিলারলি বাকিগুলো হইতেছে করতে পারবা। এখন হইতেছে মাইনর আর কোফ্যাক্টর নিয়ে হইতেছে কথা বলি। মাইনর কি জিনিস, কোফ্যাক্টর কি জিনিস? মাইনর আর হইতেছে কোফ্যাক্টর। আচ্ছা, গতদিনও পড়াইছিলাম আর কি। মাইনরটা হইতেছে তুমি, এটা 3x3 ম্যাট্রিক্স ছিল না, ওই জন্য হচ্ছে তিনটা এলিমেন্টের রেসপেক্টে এক্সপ্যান্ড করলেই তুমি হইতেছে ডিটারমিনেন্ট পেয়ে যাবা। ডিটারমিনেন্ট অফ এ পেয়ে গেলা তিনটা রেসপেক্টে। 4x4 ম্যাট্রিক্স হলে চারটা এলিমেন্টের রেসপেক্টে তোমার হচ্ছে চারটা ভিন্ন ভিন্ন ডিফারেন্ট এলিমেন্টের রেসপেক্টে তোমার হচ্ছে এরকম কোফ্যাক্টরে ভেঙে দিলে তুমি হচ্ছে এটাকে ডিটারমিনেন্ট বের করতে পারতা আর কি। তো কোফ্যাক্টর কি জিনিস, মাইনর কি জিনিস, এই জিনিসটা তোমার একটু বোঝা লাগে আর কি। তো তোমার হইতেছে 1 মাইনর বা তার মানে 1 এলিমেন্টটা কে A11 না, এই যে A11। সো এইটার মাইনরটা কে হবে? এই A22, A23 যে ছোট যে স্কয়ার ম্যাট্রিক্সটা আছে, তার মানে হইতেছে দাঁড়াইতেছে এইটা। এটাকে বলি আমরা হইতেছে 1 মাইনর। এই শুধু এই ডিটারমিনেন্টটা 1 মাইনর। ঠিক আছে, তাইলে এটা এখানে লিখে দেই। A11 মাইনরটা হইতেছে তোমার A22, A23, A32, A33। বোঝা গেল? 1 মাইনর। 1 কোফ্যাক্টর কত হবে? কার রেসপেক্টে এক্সপ্যান্ড করছিলাম? 1 এর, A11 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছিলাম আমরা, রাইট? তাহলে A11 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করা মানে হইতেছে তোমার আচ্ছা, কোফ্যাক্টরে মাইনরে হইতেছে A11 কোনোটাই লাগে না, তাইলে এখানে একটা -1 টু দি পাওয়ার জাস্ট লাগবে। -1 টু দি পাওয়ার যার রেসপেক্টে এক্সপ্যান্ড করছিলাম, তাহলে 1 + 1, এই যে 1 না, তাহলে 1 সো এখন হইতেছে A22, A23, A32, A33। এটা কিভাবে লেখা হয়? আচ্ছা, তুমি এখন আমাকে বলো তো যে A33, আচ্ছা 31 কোফ্যাক্টরটা কত হবে? মানে সোজা বাংলা কথাই 31 কোফ্যাক্টর। আচ্ছা, কোফ্যাক্টরের আগে মাইনরটা কত হবে সেটা বলো। মাইনর ম্যাট্রিক্সটা দেখতে কেমন ছিল এটা তো মনে আছে নিশ্চয়ই, এখানে তারপরে লিখে দিতেছি A11, A12। হুম, 31 এর রেসপেক্টে তুমি হইতেছে ইয়া করতেছো আর কি, মাইনর বের করতেছো, তাহলে কত হবে?
দ্রুত দ্রুত ফাস্ট। 3-1 এর রেসপেক্ট মানে 3-1 এর রেসপেক্টে ইয়ে করতেছি। হুম তাহলে ভাই A1 A2 A21 A22 এটা না? এ প্রথমে কি বললা? A11 A12 A11 A12 হবে। A11 A12 কেন হবে? দেখো 31 এটা না, না তাহলে না এটা না বাদ 3-1 এটাও বাদ। এটা বাদ আর নিচেটা বাদ, হ্যাঁ তাহলে হ্যাঁ A12 A13 A22 A33। হ্যাঁ A23 ঠিক আছে। হুম আচ্ছা, সো এটা হচ্ছে মাইনর। তাহলে হচ্ছে কোফ্যাক্টরটা কত হবে? 3-1 কোফ্যাক্টর 3-1, এটা মাইনাস না কিন্তু, ড্যাশ বা কমা দিই, এখানে কমা দিলেও সমস্যা নাই। কোফ্যাক্টর এটা কত হবে? এটার আগে জাস্ট -1 টু দি পাওয়ার 3+1 লিখে দিব। 3+1, দেন এই যে ডিটারমিনেন্ট আছে ওইটাই আর কি, A12 A13 A22 A23। ঠিক আছে, তাহলে দেখো তো ডিটারমিনেন্টের যে ফর্মুলাটা লিখছিলাম আমরা, ডিটারমিনেন্ট অফ এ, সেইখানে আমরা লিখছিলাম প্রথমে A11, তারপরে হইতেছে এখানে লিখছিলাম হইতেছে A12 13, এ হইতেছে 22 23 অ্যান্ড সো অন, এভাবে লেখা ছিল আর কি। তো এখন একটা কাজ করব, এই -1 টু দি পাওয়ার তুমি হইতেছে এইখানে এই 1+1টা লিখে দিবা। সো A11টা আগে লিখলে বেটার হয় আর কি, A11। তারপরে যে এখানে যে অংশটা আছে না, এটা আর কি এরকমই থাকবে, A12 13 22 23। সো বাকি পরের অংশটা হইতেছে যে ফর্মুলা যে মাইনাসটা নেওয়া লাগতো, এই যে দেখো এইবার এইখান থেকেই সেটা পাওয়া যাইতেছো। সো এটা কার রেসপেক্টে এক্সপ্যান্ড করতেছিলা? A12 এর রেসপেক্টে। সো -1 টু দি পাওয়ার 1+2 মানে কি? দেখো তো এটা অড নাম্বার না, 3 না? তাহলে -1 এর উপর 3 দেওয়া মানে কি? সেটা মাইনাসই হওয়া। সো এই প্লাসটা অ্যাকচুয়ালি মাইনাসে কনভার্ট হয়ে যাবে আর কি। তো এখানে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। সো এটা কার রেসপেক্টে করতেছিলাম? A12 এর রেসপেক্টে। তাহলে এখানে থাকবে হইতেছে A, তোমার 1-1 থাকবে, সরি 1-1 কেন, এ হইতেছে 2-1 থাকবে, A21, এ হইতেছে ওইদিকে গিয়ে থাকবে হইতেছে A23 A31 A33। ভুল করলাম নাকি? একটু দেখে নেই, কই গেল কই গেল, এই যে এইখানে লিখছিলাম, হ্যাঁ A21 223 31 33। ঠিক আছে। এরপরে আরেকটা থাকবে, সেটা হইতেছে তোমার A13, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেটে -1 টু দি পাওয়ার 1+3। এখানে যে ম্যাট্রিক্সটা ছিল সেটা কত? সেটা হইতেছে তোমার এ হইতেছে 2122 A21 A22 A31 A32। ঠিক আছে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। তার মানে এটা কি দাঁড়ালো? A11 এর সাথে কোফ্যাক্টর কততম কোফ্যাক্টর? 1,1 কোফ্যাক্টর, এটা গুণ গেছে। ঠিক আছে, প্লাস A12 এর সাথে কত? 1-2 কোফ্যাক্টর। বোঝা গেল? প্লাস তিনটা রেসপেক্টে করা লাগবে, তাহলে A13 এর সাথে 1-3 কোফ্যাক্টর। তো এখন আমাকে বলো যে এই 1-1 1-2 1-3 এগুলাই যে নিছিলাম, এগুলাই কি নেওয়া লাগবে? এরকম কোনো বাধ্যবাধকতা তো নাই। না ওকে, তাহলে ইন জেনারেল তাহলে যে কোনো রেসপেক্টে তুমি এটাকে এক্সপ্যান্ড করতে পারবা। লেটস সে প্রথমে তুমি করলা ভালো লাগে তোমার 3-1, তাহলে 3-1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করলে তোমাকে এখানে 3-1 কোফ্যাক্টরটা লিখতে হবে, 3,1 কোফ্যাক্টর। তারপরে তুমি করতে চাইতেছো লেটস সে 1-1 কোফ্যাক্টর বা 2-1 কোফ্যাক্টর, A21। ঠিক আছে, তাহলে A21 লিখলে এখানে 2,1 কোফ্যাক্টরটা লিখতে হবে। তারপরে এইখানে তোমার হইতেছে লেটস সে এবার তুমি চাইতেছো 2-2 নিয়ে কাজ করতে। সো 2,2 হইতেছে কোফ্যাক্টরটা দিয়ে এখানে গুণ করতে হবে তোমাকে। সো আই গেস যা থিওরি লাগে সব বোঝাইয়া দিছি। ম্যাট্রিক্সে ইন জেনারেল যদি এক্সপ্যান্ড করে আমরা ডিটারমিনেন্ট বের করতে চাই, ডিটারমিনেন্ট বের করার একটা শর্টকাট আছে, ওটা কেতাবের বই দেখে একটু একটু বুঝে নিও আর কি। তারপরে আমি বোঝানোর চেষ্টা করতেছি, দেখি পারো কিনা, বুঝতে না পারলেও আই গেস সমস্যা নাই।
ডিটারমিনেন্ট এ যাব দুই পাশে দাগ দিয়ে বোঝাইতেছি এ ডিটারমিনেন্ট আর কি। প্রথম এলিমেন্ট A11 A21 সরি উল্টা পাল্টা কেন লিখি A12 আমারও ঠিক মনে নাই, তারপরে তোমাকে পড়াইতে গিয়ে আই গেস ঠিক মতো মনে চলে আসবে, এটারই আশা করতেছি, না আসলে তো সমস্যা। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা ছক আঁকবো এখানে। প্রথমে লিখবো A11 A12 A13। আচ্ছা আগে পুরোটা লিখে দিই A21 22 23 31 32 33। তো এখানে মনে মনে একটা দাগ টানবো, মনে মনে দাগ আর কি, অ্যাকচুয়ালি নাই। তো এরপরে এই যে এই ইয়াটা আছে না, এই দুইটাই আবার রিপিট করব। সো A11 A12 A21 A22 A31 A32। বুঝতে পারছো? আচ্ছা সো এখন হচ্ছে কিছু দাগ টানবো, এই ব্রাউন কালি দিয়ে দাগগুলা টানি। তো দাগের মধ্যে তোমার মিনিমাম 3টা এলিমেন্ট থাকা লাগবে। সো এইখানে দাগ টানলে 2টা থাকে, এইভাবে দাগ টানলে 3টা হয়, এইখানে দাগ টানলেও দেখো 3টা হয়, 2-3টা হয়, ওই দাগ টানলেও 3টা হয়, লাস্টে যে 2টা হয়, লাস্টে যে 2টা হয়, তাহলে এটা বাদ। সো এইগুলাকে আমরা প্লাস ধরবো। এখন বাকিগুলোকে মাইনাস। হ্যাঁ এখন হইতেছে এইভাবে দাগ টানলাম, এবার আর এইভাবে দাগ টানবো। ওকে দাগগুলা উপর থেকে নিচে দেওয়া যাবে আর কি। সো এই যে এটা হইতেছে আর একটা গেল, এটা হইতেছে আর একটা গেল, এই যে আরেকটা, এটা আর হয় না, তাহলে এগুলা হইতেছে মাইনাস। ঠিক আছে? তো এই ছকে দেখো তো প্লাস গুলা তুমি আগে লিখবা। প্লাসে কে কে আছে, কোন ক্লাসে লিখছিলাম, ব্রাউন। সো প্লাসে দেখো এই যে এটা ব্রাউন প্রথমটা, তাহলে A11 A22 A33, তাহলে এগুলা গুণ আর কি, একটা নাম্বার না, তাহলে গুণ, তারপরে প্লাস, তারপরে কত আছে বলো, A12 23, তারপরে এই যে এটা করতেছি A23 A23 ব্রাউন ব্রাউন A32 A31 A31 A32 হ্যাঁ A31 ওইটা, তারপরে এটার কাজ শেষ হয়ে গেল, এ অ্যারোর কাজ শেষ, তারপরে এই যে আরেকটা অ্যারো আছে, এ অ্যারোটা দিয়ে করি, তাহলে এটা কত A13 A21 A32। তাহলে দেখো যোগগুলা শেষ, যোগগুলোর কাজ শেষ, এখন হইতেছে এটা থেকে বিয়োগ করব, বিয়োগগুলা ইয়েলো কালি দিয়ে লিখছিলাম, তাহলে ইয়েলোতে আবার ফিরে যাই, তাহলে ইয়েলোতে কে আছে প্রথমে A13 A22 A31। বুঝা গেছে? কেমিস্ট্রিতে যে এসপিডিএফ এর সূত্র শিখছিল না, দেখো এটার মতোই। ক্লিয়ার? বুঝা গেল কি নাকি না বুঝো নাই? না বুঝছি। হ্যাঁ এখন হইতেছে এটার সঙ্গে যেহেতু মাইনাস কমন নিয়ে নিছো, তাহলে মাঝখানে এগুলা প্লাস প্লাস করে লিখবা আবার, তাহলে তারপর একটা হবে কত A11 A23 A32 প্লাস A12 A21 A33। তো আমাদের হয়ে গেছে, এই ক্যালকুলেশনটা করলে এইটাই যেটা দিবে সেটা হইতেছে ডিটারমিনেন্ট অফ এ। এটা হইতেছে শর্টকাট, পরীক্ষার হলে ধরো হইতেছে সময় কম, তুমি এই শর্টকাট এই টেবিলটা হইতেছে আঁকবা, প্রথমে ম্যাট্রিক্সটা লিখবা, এই অংশটা হইতেছে দেখো ম্যাট্রিক্স, এই অংশটা হইতেছে তোমার ওই যে স্কয়ার ম্যাট্রিক্সটা, তারপরে হইতেছে তার 2টা কলামকে তুমি রিপিট করবা, রিপিট হইতেছে 2 কলাম, 2 কলাম রিপিট করলে যে জিনিসটা পাবা সেটাই হইতেছে তোমার, এইভাবে লিখলে আর কি হয়ে যায়। ওকে সো এটা কেন হয় তুমি হইতেছে দেখো এই যে এখান থেকে কাকে কমন নিতে পারো, এ হইতেছে 2 প্রথমটা থেকে এ হইতেছে একটাকে কমন নেওয়া যায়, যেমন হইতেছে এই A22 এখানে একটা A22 আছে, তাহলে A22 যদি কমন নেই তাহলে কি থাকে A11 A32 মাইনাস A13 A31,
ঠিক আছে, এই জিনিসটা থাকে। তারপরে আরো অনেক কিছু আছে, এটা নিয়ে কাজ করতেছি না। A22 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করলে কেমন হয় সেটা দেখতে চাইতেছি। A22 হইতেছে -1^4, তার মানে এটা প্লাস আসবে। তাহলে প্রথম এলিমেন্ট হইতেছে A11, এখানে থাকবে A32, দেন হইতেছে এখানে থাকবে A13, A31। তো দেখো এই অংশটা হইতেছে তোমার কোফ্যাক্টর, কার রেসপেক্টে কোফ্যাক্টর? A22 এর রেসপেক্টে কোফ্যাক্টর। সো এটা হচ্ছে 2,2 কোফ্যাক্টর, বোঝা গেল? সো এটা আর কি ইনটুইটিভলি তুমি দেখতে পারলা। সো এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট 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 না শেখাই ভালো, তারপরেও শেখায় আর কি, অনেক সময় অনেক কাজে দেয়। ঠিক আছে, সো তুমি তাহলে এভাবে 4x4 ও করতে পারবা। 4x4 এ নিশ্চয়ই বুঝতে পারতেছো কিভাবে করবে, একই শর্টকাটে, বা তুমি শর্টকাটে করতে যে অনেকে ভুল করে ফেলে। আচ্ছা, মাইনর আর কোফ্যাক্টরের হইতেছে আরো কিছু কাহিনী থাকতে পারে। আচ্ছা, প্রপার্টিজ দেখায় দেই, মাইনর কোফ্যাক্টরের কাহিনী শেষ। যদি থাকে থাকে সেটা এখন আপাতত লাগবে না, পরেও লাগার কথা না। আচ্ছা, এটা হইতেছে ফার্স্ট, মানে আর কি তাড়াতাড়ি করার ওয়ে। ফার্স্ট, আমি এটাই বলতেছিলাম। হ্যাঁ, ফার্স্ট কথাই। প্রসেস। আচ্ছা, তুমি বললা 6টা, তাহলে নাম্বারিং করি। এটা হইতেছে নাম্বার 1। 6টা না 6টাই মনে হয়, বইয়ে তো 6টাই দাও। 6টাতেই আছে বইয়ে, হুম। আরো তো থাকার কথা। 6টা আমি 6টা আমি বই আমার তো ছিল মনে হয়তো। আছে 7টা না 8টা শিখছিলাম। আমার বইয়ে 6টা তো 7টাই থাকার কথা, কলেজে 7টা করেছে। হুম, যাই হোক, প্রথমে একটা দেখি, সেটা হইতেছে তোমার জিরো দিয়ে মানুষ দেখাইতে পছন্দ করে, সো জিরোটা দিয়ে দেখায়। তো তোমার এ বি সি ডি ই এফ এরকম আছে, বাকি এরকম হইতেছে 0 0 0, তার মানে এই জিনিসটা ডিটারমিনেন্টে হইতেছে 0। তাহলে ডিটারমিনেন্টের জন্য আমাদের এই দাগটা মুছে দিয়ে এরকম দিতে হবে 0। অর সিমিলারলি তুমি বলতে পারো এ বি সি ডি ই এফ কলাম 0। ঠিক আছে, আগে রো 0 ছিল, যে কোনো একটা রো কলাম 0 থাকলে এই এই প্রপার্টিটা ফলো করে। 2 নাম্বার প্রপার্টি, আগের প্রপার্টিটা তো বুঝতে পারছো নাকি? হুম। আচ্ছা, 2 নাম্বার প্রপার্টি যেটা বলে যে সেম হবে আর কি। তুমি চাইলে গিয়ে রো কে কলাম আর কলামকে মানে ট্রান্সপোজ করতে পারো, ঠিক আছে? তো ট্রান্সপোজের ভ্যালু কি মাইনাস আসছে নাকি ঠিক খেয়াল নেই আমার। ট্রান্সপোজ তো উল্টা, ট্রান্সপোজ হলো মাইনাস আসে না তো। না, ট্রান্সপোজেরও ডিটারমিনেন্ট একই, ঠিক আছে? মানে ট্রান্সপোজ, ওই ট্রান্সপোজে যদি আমরা স্কিউ সিমেট্রিক করি তাহলে ইকুয়াল হয় না না, ডিটারমিনেন্ট একই, ম্যাট্রিক্স। হ্যাঁ। ও ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট। হ্যাঁ ম্যাট্রিক্স তো এটা তো পড়াইলাম যে প্রপার্টি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টি। মানে তোমার হইতেছে, বলতেছি, এটা মনে হয় এগুলোর মধ্যে পড়ে না। এই যে ট্রান্সপোজ, একটা এ ম্যাট্রিক্স আছে, তার ডিটারমিনেন্ট যা হবে, এই ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ তারও একই হবে, কারণ তুমি এই একই ভ্যালুগুলোর রেসপেক্টে যদি কোফ্যাক্টর বের করো দেখবা যে কোফ্যাক্টরগুলো একই থাকে আর কি। তো এটা কথা বলতেছিলাম আর কি। যাই হোক, ওটা জরুরি না, এখন হচ্ছে আমাদের রো এক্সচেঞ্জ আর কলাম এক্সচেঞ্জ এর কাহিনী আছে মনে হয়। সো রোকে যদি তুমি একবার এক্সচেঞ্জ করো বা কলামকে যদি সিমিলারলি একবার এক্সচেঞ্জ করো, তাহলে তার আর হইতেছে কোনো চেঞ্জ হয় না। যেমন একটা এক্সাম্পল হইতেছে, হচ্ছে একটু দেখি দাঁড়া বইটই পাওয়া যায় নাকি, খেয়াল নেই আমার। হ্যাঁ, এই 2 নাম্বার যে প্রপার্টিটা বলতেছিলাম না, এটা এই প্রপার্টিটাই। সো ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স মিনস হইতেছে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স।
তাহলে এ ম্যাট্রিক্স ধরে নাও একটা ছিল এরকম, দুই পাশে দাগ দিয়ে লিখি যেহেতু আমরা ইয়া করতেছি কি ডিটারমিনেন্ট বের করতেছি। এ, আচ্ছা এগুলা সব এ দি, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। তাহলে এটাকে ট্রান্সপোজ করলে কেমন হয়? হ্যালো, হ্যালো, আচ্ছা সরি মাইক্রোফোন অফ। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে এটা এটাকে A1 ট্রান্সপোজ A1 ঠিক তার A1 নিচে থাকবে A2, তার নিচে A2 থাকবে A3। A3, এখন হইতেছে হ্যাঁ B1 B1 B2 B1 B2 B3 C1। C1 C2 C3। হুম সো এই যে যেটা বলতেছিলাম দেখো এই একই জিনিস, উপরে যে ইকুয়েশনটা লেখা আছে এটা একই জিনিস মিন করে। ওকে, 2 নম্বর প্রপার্টি গেল। 3 নম্বর প্রপার্টি হইতেছে লেটস সে তুমি রো অপারেশন আর কলাম অপারেশন বসো। দেখাই দিলাম মনে করবে। ঠিক আছে, তারপরে আরেকটা নিয়ম শেখাই দেখি আমরা। এ যদি একবার এক্সচেঞ্জ করা হয় রো আর কলাম, ইফ উই এক্সচেঞ্জ রো with another row, তাহলে row with another row, column or column with another column, তাহলে কি হয়? এটা মাইনাস সাইন পাওয়া যায়, ঠিক আছে? সেটা কি বোঝাইলাম, কি বললাম এটা বলতেছি। তো তোমার এইরকম আছে, লেটস সে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তাহলে একটা মাইনাস পাবা। লেটস সে তুমি হইতেছে এই রো 1 এর সাথে, এটা তো রো 1, এটা কলাম 1, সরি এটাও রো, এটা রো 2। তাহলে রো 1 এর জায়গায় তুমি রো 2 লিখতে চাইতেছো, এখানে লিখবা রো 2, এই জায়গায় লিখবা রো 1। বুঝা গেল? এখানে লিখবা A2 B2 C2 রো যে একটা রোর A1 সাথে আর একটা রো B1 চেঞ্জ করলে মানে C1, ওটা মাইনাস হবে না? হ্যাঁ একটা এই যে মাইনাস, এই যে। সো এটা একটা রুল। সিমিলারলি কলামের সাথে কলাম এক্সচেঞ্জ করলে একটা মাইনাস, দুইবার এক্সচেঞ্জ করলে মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, কয়টা ইয়ে লিখলাম? 3টা। 4 নাম্বারটা হইতেছে যদি কনস্ট্যান্ট দিয়ে গুণ দাও তাহলে হইতেছে কেমন হয়? সো ডিটারমিনেন্ট বের করতেছে, এটা একটা ভ্যালু। ডিটারমিনেন্ট লেটস সে A B C D E F G H, এরকম আছে তোমার কাছে। সো তুমি একটা কাজ করলে, এটার সাথে এটা ভ্যালু গুণ দিলা M, তাহলে এই ভ্যালুটা তোমার হইতেছে ইদার যে কোনো একটার সাথে গুণ যাবে। আমরা যে এই ইয়াতে দেখছিলাম না ম্যাট্রিক্সে, এটা থেকে একটু আলাদা। ম্যাট্রিক্সে যদি একটা হইতেছে 5 এর সাথে যদি গুণ দেওয়া হইতো, তাহলে 5 মানে হইতেছে এখানে A B C D, এটা অরিজিনাল ম্যাট্রিক্স ছিল, তাহলে প্রত্যেকটার সাথে 5 গুণ, প্রত্যেকটার সাথে 5 গুণ। ঠিক আছে? কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটু আলাদা। দেখছো, ডিটারমিনেন্ট অফ এ ধরে নাও এটা। তাহলে এম যদি কোনো ডিটারমিনেন্টের সাথে গুণ দেওয়া হয়, তাহলে ওই ডিটারমিনেন্টের একটা যে কোনো একটা রো আর যে কোনো একটা কলামের সাথে গুণ যাবে। বা তুমি ভাইস ভার্সা এভাবে বলতে পারো যে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এইখানে মনে করো হইতেছে এম 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 এইভাবে আছে। তাহলে তুমি এটাকে গুণ করে এম হইতেছে বাইরে নিয়া A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3
এই জিনিসটা লিখতে পারবা। তার মানে এম টাইমস হইতেছে বাকি অংশটার ডিটারমিনেন্ট। ওকে, এবার হইতেছে কয়টা প্রপার্টি দেখালাম? 4টা মনে হয়। 5 নাম্বার প্রপার্টি হইতেছে এরকম যে তোমার একটা ডিটারমিনেন্ট যদি, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয়, তাইলে ওয়েট আচ্ছা, এরকম একটা ছিল না যে রো আর কলাম হইতেছে মানে দুইটা রো দুইটা কলাম সেম এরকম টাইপের? যে দেখা দিচ্ছি, দেখো বুঝতে পারবো তাইলে। এ বি সি ডি ই এফ, এবার হইতেছে আবার এ বি সি রিপিট করছে, ঠিক আছে? তাইলে এটা 0, কারণ হইতেছে দেখো দুইটা রো সমান, এইটা রো 1 এর সমান আর R3 হইতেছে R1 এর সমান। ওকে, এটা কেন করতে পারো? রো অপারেশন তো জানো, রো অপারেশন কিভাবে করে। রো অপারেশন, আচ্ছা এটা 0 হয়, এটা তো জানোই। এটা প্রুফটা দেখাইতেছি। প্রুফটা হইতেছে রো অপারেশন যদি আমরা করে এখানে লিখি যে এ বি সি ডি ই এফ, দেখাইতেছে এখানে 0 0 0 লিখলাম, তাহলে এখানে কি কাজ করছি? R3 যে প্রাইমটা ছিল এটা লিখছে হইতেছে কি R3 মাইনাস R1 করে। ওকে, তো এই জন্য দেখো এখন হইতেছে তুমি জানো যে এরকম যদি 0 0 থাকে তার ডিটারমিনেন্ট 0 হয়, সোজা কথা আর কি। সিমিলারলি কোন জায়গায় যদি হইতেছে এই এই বরাবর হইতেছে কলাম বরাবর দুইটা এলিমেন্ট, দুইটা হইতেছে কলাম যদি সেম হইতো তাহলে তার ডিটারমিনেন্টও 0 হইতো। এখন হইতেছে 6 নাম্বার দেখায় তোমার হিসেবে, তাইলে শেষ হয়ে যায়। 6 নাম্বারটা হইতেছে ডিস্ট্রিবিউশন মনে হয়, খেয়াল আছে কি তোমার 6 নাম্বারটা? হুম, আমি ভাই ডিটারমিনেন্ট একেবারে নতুন পড়তেছি, মজা না। তাই নতুন পড়তেছো? এটাকে ওইভাবে পড়ো নাই? মানে নতুন বলতে কি, আমি এর আগে পড়ছিলাম ওই যে ইয়ার ফাইনালের সময়, এরপর তো ধরা হয় নাই। দেখো এটা এখন রো মানে কি অপারেশন দেখায়, বুঝতেছি। রো রো অপারেশন, হ্যাঁ মনে রো আছে, অপারেশন। দেখাও একবার। বুঝতে বুঝতে জানা নাই। হুম, রো অপারেশন। আচ্ছা নতুন পেজে গিয়ে দেখাই তাহলে। এটা হচ্ছে ডিটারমিনেন্টের রো অপারেশন, ম্যাট্রিক্সেরও রো অপারেশন করা যায় আই গেস, কিন্তু এটা হয়তো অত জরুরি না। আচ্ছা, তুমি হইতেছে A1 B1 লিখে এখানে C1 A2 B2, আচ্ছা এখানে তুমি রো অপারেশন করতে পারবা। রো অপারেশন যেটা বলে যে তুমি, তোমার কাছে 3টা রো আছে, তা একটা কাজ করলা, কাজটা হইতেছে তুমি এই রো 1 কে রিপ্লেস কইরা, তাহলে রো 1 কে রিপ্লেস কইরা নতুন রো লিখবা। রো 1 সমান লিখবা হইতেছে, লেটস সে তুমি হইতেছে এই যে রো 3 আছে তার সাথে একটা কোনো ভ্যালু গুণ দিবা। লেটস সে তুমি হইতেছে একটা ভ্যালু গুণ দিলা হইতেছে পি, ঠিক আছে? পি একটা ভ্যালু গুণ দিলা, পি দেয় না কি দেয় এখানে, কে দেয় মনে হয়, কে কে টাইমস R3 করলা। করার পরে এই যে এখানে মনে করো 5 আছে, এখানে মনে করো 2 আছে, এখানে মনে করো 6 আছে, তাহলে তুমি তার সাথে কে বলতে 2 দিয়ে গুণ করলা, তাহলে 2 ইন টাইমস 2 টাইমস এত হইলো। দেন তুমি যে ভ্যালুগুলো পাইলা এটা হইতেছে তাহলে এই আর থেকে বাদ দিবা, R1 থেকে বাদ দিবা বা R1 এর সাথে যোগ করবা। তাহলে R1 প্রাইমটা হবে, নতুন R1টা হবে R1 এর সাথে কে টাইমস R3। বোঝা গেল? এই কাজটা করবো আর কি। তো পরের লাইনে লিখি আমরা যে কি করলাম। পরের লাইনে A1 প্লাস কে A3 B1 প্লাস কে B3 C1 প্লাস কে C3, এই কাজটা আমরা করলাম। দেখো নতুন যে রোটা পাইলা
সেটা এরকম হলো, বাকি সবকিছু সেম থাকবে, A2 B2 C2 A3 B3 C3, এবং এটাতে ডিটারমিনেন্টের কোনো ভ্যালু চেঞ্জ হবে না। এটা হইতেছে একটা প্রপার্টি, ঠিক আছে। এটা এই জিনিসটাকে বলে রো অপারেশন। এই কাজটা কেন করা হয়? এই এলিমেন্টগুলোকে জিরো করার জন্য, বা যে কোনো একটা এলিমেন্টকে জিরো করার জন্য। যে কোনো দুইটা এলিমেন্টকে জিরো করতে পারলে আমাদের কাজ একদম কেল্লাফ হতে, কারণ এই যে থার্ডটার রেসপেক্টে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে হইতেছে দেখো ডিটারমিনেন্ট বের হয়ে গেছে। তার মানে যে এই C1, ধরো এই দুইটা জিরো পাইলা, এটা জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল, তাহলে C1 প্লাস কে C3 টাইমস হইতেছে এই যে A2 B2 A3 B3, এই ডিটারমিনেন্টটা বের করলে তোমার হচ্ছে পুরো জিনিসটা ডিটারমিনেন্টের ভ্যালু বের হয়ে গেল। কারণ এটা রেসপেক্ট এক্সপ্যান্ড করলে সেটা জিরো, জিরো টাইমস কোফ্যাক্টর মানে জিরো, জিরো টাইমস কোফ্যাক্টর মানে জিরো, বাকি এলিমেন্ট বাকি পদগুলো নাই হয়ে যাবে, বাকি হইতেছে যে এগুলো আছে সেগুলো নাই হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ইয়ে গেল। আর একটা হইতেছে দেখি কি কতদূর পর্যন্ত শুনছিল একটু আমাকে যদি বলতা। 6 শুনছিল রো অপারেশন। হ্যাঁ ওইটা শুনতেছিলাম। হ্যাঁ, কতদূর পর্যন্ত শুনছো? আচ্ছা আমি একবার রিপিট করি। দেখো, একটা হইতেছে রো অপারেশন, মানে তুমি এই লেটস সে এই জায়গায় একটা কাজ করছি, থার্ড রো যে আছে এটার সাথে কে একটা নাম্বার একটা গুণ দিছি, কে হইতেছে একটা নাম্বার কনস্ট্যান্ট আর কি, গুণ দিয়ে সেটা করছে কি এই R1 যে রোটা ছিল এটার সাথে আমরা যোগ দিছি, দিয়ে নতুন একটা R1 লিখছি আর কি। যে পরের লাইনে দেখো A প্লাস কে ইন্টু A3 B1 প্লাস কে ইন্টু B3 C1 প্লাস কে ইন্টু C3। তাহলে এই কাজটা করার ফলে আমাদের যে আগে ডিটারমিনেন্টটা দিত, পরে যে ডিটারমিনেন্টটা দিত, একই রেজাল্টই পাইতাম, ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হতো না। এটা করার কাহিনী কি? এটা করার কাহিনী হইতেছে আমরা একটা এলিমেন্টকে জিরো যদি বানাইতে পারি সামহাউ, বা দুইটা এলিমেন্টকে যদি জিরো বানাইতে পারি, তাহলে আমাদের ডিটারমিনেন্ট বের করা খুব ইজি হয়ে যায়। যদি ধরে নাও এখানে এটাও জিরো পাইলা এটাও জিরো পাইলা সাম অপারেশন করার পর, তাহলে C1 প্লাস কে ইন্টু C3 করার পরে আমরা হইতেছে যে কোফ্যাক্টরটা আছে এটা লিখে ফেলছি। তো এইটা যে রেজাল্ট দিবে সেটা হইতেছে ওই ম্যাট্রিক্সটাকে, সরি ওই ডিটারমিনেন্ট আর কি ভ্যালু, বা এক্সপ্যান্ড করা ইজি হয় আর কি, একটা এলিমেন্ট বা দুইটা এলিমেন্টকে জিরো বানাইতে পারলে। সেটাই গেল রো অপারেশন। আর তারপরে ঠিক কলাম অপারেশন করছি, কলাম অপারেশনও ঠিক একই রকম। কলাম অপারেশনে তোমার হইতেছে এরকম একটা ম্যাট্রিক্স আছে A1 B1 C1 A2 B2 C2, লিখতে বিরক্ত লাগতেছিল এই জন্য লেখা একটু খারাপ হয়েছে, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এখানে আমরা C1 প্রাইম মানে যে এই কলামটা আছে A1 A2 A3, এই কলামটাকে আমরা চেঞ্জ করে একটু ভুল লিখছি মনে হয় নাকি, কলাম অপারেশন, হ্যাঁ একটু ভুল লিখছি, তাহলে এটা ঠিক করি। আচ্ছা, কানেকশন লস যাতে না হয়ে যাইতেছে বা আছে কিনা আমি বুঝবো কেমনে, এই জন্য একটু আনমিউট করে রাখো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সো এইখানে তাহলে কি লিখবো আমাকে বলো তো? A1 প্লাস কে ইন্টু A2, A1 প্লাস K1 ইন K2, তাই কে ইন্টু B1, B1 না হ্যাঁ A2 প্লাস কে ইন্টু B2, B2, A3 প্লাস কে ইন্টু B3। তো এই জায়গায় হবে B1 B2 B3 C1 C2 C3। এইখানে যে কাজটা করলাম সেটা ইকুয়েশনটা এখানে লিখে রাখছি, তারপর আবার লিখতেছি C1 প্রাইম। আমরা নতুন কলাম 1 দেখছি কিভাবে, কলাম 1 এর সাথে এই কে ইন্টু কলাম 2 করার ফলে যেটা পাইছি সেটা এই জায়গাতে লিখছি, বুঝা গেল? তো এটা করার সুবিধা তো আগে বলছি যে কোনো দুইটা এলিমেন্টকে বা একটা এলিমেন্টকে জিরো বানাইতে পারলে আমাদের কাহিনী শেষ। এখন হচ্ছে আবার ম্যাট্রিক্স একটু ফিরে যাই, সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? যার ডিটারমিনেন্ট কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ডিটারমিনেন্ট বা স্কোয়ার ম্যাট্রিক্স এটা দেওয়া আছে, অবভিয়াসলি তো স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। সো স্কোয়ার ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট জিরো মানে সে সিঙ্গুলার, ডিটারমিনেন্ট হইতেছে এ নন জিরো মানে হইতেছে নন সিঙ্গুলার, ঠিক আছে, নন সিঙ্গুলার। এখন তোমার সিঙ্গুলার নন সিঙ্গুলারের কাহিনী কি? এটা হইতেছে তোমার এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে লাগে, ঠিক আছে? ইনভার্স ম্যাট্রিক্স অফ ইনভার্স কার হয়? ইনভার্স হইতেছে স্কোয়ার ম্যাট্রিক্সের হয়। ইনভার্স ম্যাট্রিক্স, সো ইনভার্স ম্যাট্রিক্স কাদের বলবো? এ ইন্টু এ ইনভার্স, ধরো তোমার কাছে 5 আছে, তার সাথে তুমি 5 ইনভার্স যদি গুণ দাও তাহলে কি পাওয়া যায় বলো তো? 1 পাওয়া যায় না?
সো এখানেও একটা ম্যাট্রিক্স ধরো একটা ম্যাট্রিক্সের সাথে গুণ দেওয়ার কারণে তুমি হইতেছে 1 পাইলা, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইলা। ঠিক আছে, এটা মনে করো 2x2 আকারের ম্যাট্রিক্স, এটাও 2x2 আকারের ম্যাট্রিক্স, তাহলে আই এখানে 2x2 পাইলা, বা হইতেছে 1 1 বাকি এলিমেন্ট গুলা 0, এই জিনিসটা পাইলা। তো এইটা হইতেছে ইনভার্স ম্যাট্রিক্সের ইকুয়েশন। তাইলে এরকম কোন ম্যাট্রিক্স যদি এক্সিস্ট করে, এটাই হইতেছে তোমার আর কি ইনভার্স ম্যাট্রিক্স। তো যাই হোক, একটা এক্সাম্পল দেখা তাহলে বুঝতে সুবিধা হবে। লেটস সে তোমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স আছে, 2 -3 4 -4 6। আচ্ছা, -6 আর কি দিই, মাইনাস দিয়ে রিজন আছে। তো এখানে এইটা শর্টকাট হইতেছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার। এখান থেকে তুমি এ ইনভার্স বের করতে চাইতেছো, এ ইনভার্স এটা বের করে হইতেছে এই যে ডায়াগোনাল আছে না, লিডিং ডায়াগোনালের এলিমেন্টটাকে হইতেছে এক্সচেঞ্জ করবো। সো -6 2, আর এই যে এখানে যে 3 ছিল আর এখানে যে 4 ছিল, তাদের আগে মাইনাস ছিল, মাইনাস সাইনটার সাইন চেঞ্জ হয়ে যাবে আর কি, এখানে প্লাস হয়ে যাবে, এখানেও প্লাস হয়ে যাবে। এখানে লেটসে একটা হইতেছে তোমার প্লাস ছিল, 3টা প্লাস ছিল, তাহলে এখানে গিয়া 3 এর আগে একটা মাইনাস বসে যাবে। এটা হইতেছে শর্টকাট। ঠিক আছে, কাজ শেষ হয় না, এখন একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে 1 বাই এই এ এর ডিটারমিনেন্টটা দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমরা ওয়ার্কআউট করি। তো ডিটারমিনেন্ট অফ এ, এটা তো বের করা একদম ইজি। এটা কত হবে, 6 দোকানে -12 প্লাস হবে এখানে এই 12, সো 0। সো এটা দেখো 1/0 চলে আসছে, তাই না? সো এখানে কি আছে সেটা দেখার দরকার নাই, কারণ 1/0 হইতেছে এই জিনিসটা ম্যাথে আর কি এক্সিস্ট করে না, এটা ইনফিনিটির দিকে চলে যায়। সো 1/0 আসা মানে কি, এ হইতেছে এইটা এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার কারণে এর ইনভার্স এক্সিস্ট করে না। এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তাহলে এ ইনভার্সে করতেছিলাম, এটা হইতেছে পসিবল না, নট পসিবল। তাইলে আরেকটা এক্সাম্পল দেখি, ইন জেনারেল একটা ফর্মুলা তাহলে ডিসক্রাইব করি, এ বি সি ডি এরকম লিখে দিই আর কি, এ বি সি ডি। তাহলে এ ইনভার্স কত হবে আমাকে বলো তো, 1 বাই এ ডিটারমিনেন্ট, হ্যাঁ, দেন এখানে কি লিখবো, লিডিং ডায়াগোনাল এক্সচেঞ্জ হবে, তাহলে ডি এ, বাকি যে এলিমেন্ট ক্লাসে সেগুলোর হইতেছে আগে হইতেছে মাইনাস বসে যাবে, মাইনাস বসবে। হ্যাঁ, এটা হইতেছে একটা ফর্মুলা। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স এর ফর্মুলা, হ্যাঁ, এটা হইতেছে 2/2 ম্যাট্রিক্স করার ফর্মুলা, 2/2 ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার ফর্মুলা। 3/3 এটা দেখায়ও, 3/3 এর দেখাইতে গেলে পাগল হয়ে যাবানি। আমি ভাবতেছিলাম 3/3 বলবো, যে বই থেকে শিখে নিও। ঠিক আছে, এটার কাজ শেষ হয় নাই, এটাকে আর একটু সুন্দর করে আমরা লিখি। এই যে এই এ এর বদলে এই জায়গায় আমরা লিখে দেই এ টাইমস ডি মাইনাস বি সি। এবার ঠিক আছে, ওকে, 2/2 ইনভার্স ম্যাট্রিক্স, আচ্ছা, বের করার ফর্মুলা এটা। এখন ঘটনা হইতেছে 3/3 দেখাইতে গেলে ভালোই সময় লাগবে, এটা কি আজকে দেখাবো কিনা, আচ্ছা, যে দেখি কতদূর আগাইতে পারি। ঠিক আছে, 3/3 ইনভার্স ম্যাট্রিক্স বের করার অনেকগুলা কৌশল আছে, তার মধ্যে তোমাদের বইয়ে হইতেছে যে কৌশলটা ফলো করে সেটাই হইতেছে দেখায় দেই, যত শর্টকাটে পারা যায় ততই বেটার। আচ্ছা, এই অ্যাডজয়েন্ট বের করা জানো, অ্যাডজয়েন্ট কেমনে বের করে? হ্যালো, দেখালে মনে পড়বে, দেখাইলে মনে পড়বে। আচ্ছা, আমি একটু বই খুলে, আমারও ঠিক মেথডটা ক্লিয়ারলি মনে নাই, আমি হইতেছে তোমাদের এই বইয়ের মেথডে করতে পারি না, আমি একটু অন্য হইতে করি আর কি। তো এখানে বলতেছে লেট এ, এটা ম্যাট্রিক্স এ আই যে আকারের, এন বাই এন আকারের, এন বাই এন, তাহলে এটা স্কোয়ার ম্যাট্রিক্স। বাই দ্য ওয়ে, এখানে একটা কন্ডিশন হইতেছে,
কন্ডিশন হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ নন জিরো, কারণ এটা কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে, ঠিক আছে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেরই ইনভার্স এক্সিস্ট করে। এটা একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আর কি। আচ্ছা, কোফ্যাক্টর তো জানো, কোফ্যাক্টরটা কেমন ছিল? 1 1 কোফ্যাক্টর। কোফ্যাক্টর 1 1 কোফ্যাক্টর বেসিক্যালি মানে হ্যাঁ, এটাকে এ বড় 1 1 দিয়ে লিখবো, ঠিক আছে? এ বড় 1 1 দিয়ে লিখতে। হ্যাঁ, আমরা এখন লিখবো আর কি। তো এ 1 1 কোফ্যাক্টরটা ছিল তোমার হইতেছে এই, ঠিক তার পরের এলিমেন্ট ছিল A22 A23 A33 A33। এইটা ডিটারমিনেন্ট সাইন, বাট এখানে -1 টু দি পাওয়ার 1 + 1 আছে, ঠিক আছে? সো এইভাবে তোমার সবগুলো কোফ্যাক্টর বের করতে হবে। সো কোফ্যাক্টর দিয়ে তুমি একটা ম্যাট্রিক্স বানাবা, সেই ম্যাট্রিক্সটারই নাম দিবা হইতেছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ দিয়ে তুমি হইতেছে একটা ম্যাট্রিক্স বানাবা, সেই ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে। তাহলে এ এই জায়গায় লিখতে হবে 1 1 A12 A13, এগুলা দিয়ে কোফ্যাক্টর বোঝাই দিচ্ছে বড় এ দিয়ে। A21 A22 A23 A31 A32 A33। কাজ শেষ হয় নাই। অ্যাডজয়েন্ট মানে হইতেছে এই যে কোফ্যাক্টরের ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ লাগবে, ঠিক আছে? সো এখানে ভালো করে লিখে দিতেছি, অ্যাডজয়েন্ট অফ এ মানে হইতেছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা পাবা তার ট্রান্সপোজ। মনে থাকবে? কারণ কোফ্যাক্টর ওইভাবে 3/3 ম্যাট্রিক্সে সবগুলা বের করা সম্ভব। বের করার পরে তুমি যে ইনভার্সটা লিখবা, ইনভার্সের ফর্মুলা এখন লিখতেছি, দেখো। এ ইনভার্সটা তাইলে হবে এই যে কোফ্যাক্টরের যে ম্যাট্রিক্সটা পাইলা না, ঠিক তার 1/ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ করে দিবা। কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এটা তো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স না, এটার একটা ট্রান্সপোজ লাগবে। বা তুমি এখানে লিখতে পারো 1/ডিটারমিনেন্ট এ, এটা একটা নাম্বার যেটা দিয়ে তুমি হইতেছে এখানে একটা ম্যাট্রিক্সকে গুণ দিবা, বা হইতেছে এখানে সোজা বাংলা কথায় লিখতে গেলে হইতেছে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। এটা হইতেছে সোজা সূত্র, ঠিক আছে? আর এক ওয়েতেও লিখে দেই যদি হইতেছে পরে ভুলে যাও আর কি। এটার একটা ট্রান্সপোজ লাগবে। ওকে, তাহলে একটা এক্সাম্পল না করাইলে এটা বুঝবা না, কিন্তু শর্টকাট আছে কিনা আমার খেয়াল নাই। শর্টকাট অবশ্যই আছে। আচ্ছা, একটা প্রপার্টি হইতেছে, জানোই তো যে এ ইনভার্স মানে হইতেছে আইডেন্টিটি। তাহলে তোমার সাম ইকুয়েশন আছে, লেটস সে ax = y, এটা সলভ করব কি করে? তাহলে এখন একটা কাজ করি, এই দুই পাশে হইতেছে ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই। তাহলে a ইনভার্স x = y। তো এইখানে আইডেন্টিটি পাইতেছো, আইডেন্টিটি টাইম x, এই পাশে হইতেছে y পাইতেছো। সো এখানে যেহেতু a ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করছিলাম, তাহলে এখানে a ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করা লাগবে। তো এগুলা ম্যাট্রিক্স অ্যালজেব্রা প্রবলেম করতে গেলে আরো পাবা। আচ্ছা, এখানে তোমার সিস্টেম সলভ করা আছে, সামনে দিন প্রবলেম সলভ করাবো। নেক্সট ক্লাসে হইতেছে প্রবলেম সলভ করাবো। কার উপর? ইনভার্স কেমনে বের করে, ইনভার্স। 2 নাম্বার করাবো হইতেছে সিস্টেম অফ ইকুয়েশন কেমনে সলভ করে।
সিস্টেম অফ ইকুয়েশন কেমনে সলভ করে। 3 নম্বরে হইতেছে 3 নম্বরে কিছু ডিটারমিনেন্টের ম্যাথ করাবো। ডিটারমিনেন্টের ম্যাথ ওই যে বোর্ডে আসে না, ডিটারমিনেন্ট অ্যালজেব্রা করে সলভ করতে হয়, অনেক কিছু করে সলভ করতে হয়, এরকম করাবো। এটা তুমি একটু বাসায় তারপরে ট্রাই করো। এসডাব্লিউ প্রথম দিকে কেতাবের প্রথম দিকের অঙ্ক বা হইতেছে অসীম স্যারের প্রথম দিকের অঙ্ক একটা, ঠিক আছে, একটা লেখ লাগে ভাই, এবার রাফ লিখে নোট করা লাগে, পিডিএফটা লাগে। হ্যাঁ, তারপরে একটা হইতেছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়ে দেই। লেটস সে 1 1 1 আছে, এখানে তোমার 1 1 1 আছে, এইদিকে হইতেছে বলতেছে পি আছে, পি স্কোয়ার আছে, পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 আছে, এটার ভ্যালু দেখাতে হবে পি ইন্টু পি মাইনাস 1 স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 1। আমার কলমেরও চার্জ শেষ হয়ে গেছে তাই বলতেছে, ঠিক আছে। এটা হইতেছে অনেক সালে আসা কোশ্চেন, এটা বুয়েটেও আসা কোশ্চেন, বুয়েটে আসা কোশ্চেন, এটা অ্যাডমিশনের জন্য আর কি পরীক্ষায় রিটেন পার্টে আসে। ঠিক আছে, তাইলে বাসায় এগুলা করো।